সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসুন আমরা পাঠ করি। আজকের অধ্যয়নের জন্য আমরা বের করব দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 11 পদ। আসুন পাঠ করি। এতে লেখা আছে, পরে এরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় সৎগণ আসিয়া তাহাদিওকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণবায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হ্যাঁ বন্ধুগণ, যখন আমরা দ্বিতীয় রাজাবলী পাঠ করি, আমরা এখানে দেখতে পাই এলিও তার জীবনে তার যে সাহস এবং স্বর্গারোহণের যে বিষয়, সেই বিষয়ে এখানে ব্যাখ্যা করা আছে। আমরা জানি এলিয়ার সাথে ইলিশাই, তিনি এলিওর সাথে থাকতেন। এমন সময় আসছে যখন এলিওর সময় আসছে স্বর্গারোহণ হওয়ার জন্য, সেই সময় ইলিশাই তার সঙ্গে সঙ্গে যখন যাত্রা করে, সেই যাত্রার পর অনেক তাদের কথাবার্তা হয় এবং অনেক সেখানে তাদের রকমের কথাবার্তা হয়, এবং ইলিশাই এলিওর সাথ না ছেড়ে এলিওর সাথে সাথে তিনি যাচ্ছেন। আর যখন লাস্টে এলিও এবং ইলিশাই যখন জর্দনের পাশে আসেন, সেই জর্দনের পাশ থেকে যখন বের হয়ে যায়, তখন তার সময় আসছে সেই স্বর্গস্থ পিতা স্বর্গ থেকে সেই অগ্নিময় এক রথ স্বর্গ থেকে নেমে আসছে, এবং সেই রথ থেকে তাদের দুজনকে পৃথক করে, আলাদা করে, এবং সেখানে এক ঘূর্ণ বায়ুতে স্বর্গ হইতে একটি ঘূর্ণবায়ু আসে, এবং সেই এলিওকে সেই ঘূর্ণবায়ুর মধ্যে নিয়ে সেই স্বর্গে উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি পবিত্র শাস্ত্রে যখন পাঠ করি, আমরা দেখি এলিও একমাত্র যাকে ঈশ্বর সশরীরে স্বর্গে নিয়ে গেছেন। হ্যাঁ বন্ধুগণ, সে এলিও ভাবাদী, তিনি সত্যিকার একজন পবিত্র ভাবাদী ছিলেন, ঈশ্বর প্রেমী ছিলেন। ঈশ্বর তার সাথে কথা বলতেন, ঈশ্বর তার সাথে চলতেন। আজ আপনার এবং আমার জীবনেও ঠিক তদ্রূপ আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। আমাদেরকে প্রভু ব্যবহার করতে চায়, আমাদেরকে তিনি চান আজকের এই সমাজে তিনি আমাদেরকে লোকের কাছে নিয়ে যেতে চান। তো আসুন আমরা আমাদের জীবনকে সেই প্রিয় প্রভুর হাতে সমর্পণ করি, এবং নিজের জীবনকে সে এলিয়ের জীবন থেকে আমরা যেন দেখতে পাই যে এলিয়কে কিভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। তার প্রার্থনা, তার প্রত্যেকটা প্রার্থনা প্রভু শুনতেন, প্রভু তার জন্য দূতকে পাঠিয়ে দিতেন, এবং সময় মতে তাকে স্বর্গে নিয়ে যান। হ্যাঁ বন্ধুগণ, আসুন এই বিষয়ে আমরা আমাদের অন্তরে রেখে আমরা অনবরত প্রার্থনা করি। পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের সুন্দর বাক্যের, আজকের দিনের ভার গ্রহণ করো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থেকো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।